শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করলে হিদায়াত পাওয়া যায় না। শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করলে যদি হিদায়াত পাওয়া যাইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হিদায়াত পাইতো, আবু জাহেল হিদায়াত পাইতো, আবুল চাচা আবু লাহাব কিন্তু হিদায়াত পেয়ে যাইতো। পাইছে হিদায়াত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেল গর্ত খনন করেছে। ওই গর্তের মধ্যে সর্বপ্রথম কে পড়েছে? জোরা বলেন কে পড়েছে? এবার আবু জাহেল উঠতে পারে না। কয় মক্কার লিডারেরা হাতটা আগায় দিলেই তো আমি আবু জাহেল উঠতে পারি। হাতটা আগায় দিছে, আজাদ পরিমাণ জায়গা ফাঁকাতে থেকে যায়। আবু জাহেল কয়, ও মক্কার লিডারেরা, এক হাত রশি দিলেই তো আমি আবু জাহেল উঠতে পারি। রশি এক হাত বাড়াই দিছে, আবু জাহেল আর এক হাত নিচে চলে গেছে। রশি যত বাড়ায় আবু জাহেল তত নিচের দিকে যায়, রশি যত বাড়ায় আবু জাহেল তত নিচের দিকে যায়। এবার আবু জাহেল কয়, মক্কার লিডারেরা, আমার বুঝো হয়ে গেছে যে এই ভাতিজাকে হত্যা করার জন্য সর্বপ্রথম গর্ত আমি খনন করেছি। ওই গর্তের মধ্যে সর্বপ্রথম আমি মিস্টার আবু জাহেল পড়েছি। আমার বুঝো হয়ে গেছে আমার ভাতিজা যত সময় পর্যন্ত আমাকে উদ্ধার না করবে এই গর্তের থেকে আমি উঠতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এবার আল্লাহ নবী বলতেছেন, চাচা যান, কিসের জন্য গর্ত খনন করলেন? কেমন করে গর্তের মধ্যে পড়লেন? আবু জাহেল কয়, ভাতিজা মুহাম্মদ, আগে উদ্ধার করো পরে বলবো। আল্লাহ নবী বলেন, চাচা যান, উদ্ধার না করে যাব না, তবে ওয়াদা দিতে হবে চাচা যান এই মুহূর্তে কালেমাটা পড়ে মুসলমান হবেন কিনা। আবু জাহেল কয়, মুহাম্মদ, ভাতিজা আগে উদ্ধার করো, ওয়াদা করলাম এই মুহূর্তে কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা আগায় দিছে। আবু জাহেল আল্লাহ রাসূলের হাতটা ধরে গর্তের থেকে উঠে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, আমার চাচা যান, আপনার ওয়াদা অনুযায়ী এই মুহূর্তে কালেমাটা পড়ে মুসলমান হয়ে যান। পড়ছে কালেমা? জোরে বলো, পড়ছে কালেমা? কি বলছে? কয়, ভাতিজা মুহাম্মদ রে, মানুষের কাছে শুনেছি রে মুহাম্মদ তুই যে একটা জাদুকর, আজকে আমার চাক্ষুষ প্রমাণ হয়ে গেল রে মুহাম্মদ, তোর চাইতে বড় জাদুকর আর মক্কা নগরীতে হতে পারে না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাকে হিদায়াত দেয়, তাকে কেউ গুমরাহ করতে পারে না। আল্লাহ তাকে গুমরাহ করে, তাকে কেউ হিদায়াত দিতে পারে না। হিদায়াতের চাবিকাঠি কার হাতে? জোরা বলে, হিদায়াতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরা বলে, হিদায়াতের চাবিকাঠি কার হাতে? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই হিদায়াতের মতো সম্পদ দিয়া এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুধুমাত্র তৌফিক দান করে নাই, এমন একজন পয়গম্বর যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। সমস্ত নবীদের শ্রেষ্ঠ সর্দার আমার আপনার নবী, সমস্ত নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী, দামি পয়গম্বর, দামি নবী। আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত পয়গম্বরের উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দামি উম্মত হিসাবে সৃষ্টি করেছেন। আমার আপনার নবীও দামি উম্মত হিসাবে আল্লাহ বানাইছেন দামি। আর এই দামি উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছেন। ওই কিতাবটার নাম হলো আল কোরআন। এবার আরশে আযিমের মালিক আল্লাহ বলেন, আমার বন্ধু দামি, আমার বন্ধুর উম্মত দামি, আমার বন্ধুর হিদায়াত উম্মতের হিদায়াতের জন্য যেই কিতাবখানা অবতীর্ণ করেছি ওই কিতাবখানাও দামি। আমার নবীও দামি, আমার বন্ধুর উম্মতও দামি। আমার বন্ধুর উম্মতের জন্য যেই কিতাবখানা অবতীর্ণ করেছি কিতাবখানাও দামি। আর আমার বন্ধুর উম্মতের জন্য দামি দামি জান্নাত সৃষ্টি করেছি। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে নবীও দামি, উম্মতও দামি, কোরআনও দামি, জান্নাতও নবীও দামি, কোরআনও দামি, উম্মতও দামি, জান্নাত আল্লাহ বানাইছেন দামি। মুসলমান সমস্যা হলো আমার আপনার পয়গম্বরকে গাছে চিনেছে, মাছে চিনেছে। মুসলমান সমস্ত মাখলুকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকারোক্তি দিয়েছে। কুকুরে পর্যন্ত আল্লাহর পয়গম্বরের নবুয়তের স্বীকারোক্তি দিয়েছে। আবু জাহেল চেনে নাই, উতবা চেনে নাই, সাইবা চেনে নাই, ওলীদ ইবনে মুগিরা চেনে নাই, আবু লাহাব চেনে নাই, আবু তালেব চেনে নাই, মক্কার কাফেররা আমার আপনার নবীকে চেনে নাই। মুসলমান, অথচ একটা অবুলা জানোয়ার কুকুর আল্লাহর পয়গম্বরের কালেমা পড়ে আল্লাহ নবীর নবুয়তের স্বীকারোক্তি দিয়েছে নাকি সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ কি আছে?
সন্দেহ তাকে ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। এক ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হত্যা করার জন্য, জোরে বলেন নাউযুবিল্লাহ, হত্যা করার জন্য একটা কুকুর লালন পালন করেছে, সুন্দর সুন্দর খানা খাওয়াইছে, সুন্দর ট্রেন্ডিং দিছে, উদ্দেশ্য হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, জোরে বলেন নাউযুবিল্লাহ। শিক্ষা দেওয়া যখন শেষ হয়েছে, ইহুদি আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতে, হুজুর আমার মন চায় আপনি যদি আমার বাড়িতে একত্র খানা খাইতেন, দাওয়াত খাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইহুদিরি ঠিক আছে আমি তোমার দাওয়াত কবুল করলাম। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমাদের বুঝে আসে না, এই ইহুদি আপনার কালেমা পড়ে না, আপনার নবুয়তের স্বীকারোক্তি দেয় না, কেমন করে এই ইহুদির বাড়িতে আপনি খানা খাবেন, আমাদের বুঝে আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, ও আমার উম্মতরা ভালো করে শুনে রাখো, আমি এই ইহুদির বাড়িতে খানা খাওয়ার জন্য যাইতেছি না, আমি এই ইহুদিকে কালেমা পড়ানোর জন্য যাইতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ির দরজায় যখন পৌঁছায় দেখেছে, ইহুদি বাড়ির থেকে এবার কুকুরটাকে ছেড়ে দিছে, কয়দা ওই মহামানব মুহাম্মদকে হত্যা কর। কুকুর দৌড় শুরু করেছে, আল্লাহ নবীকে হত্যা করবে। আল্লাহ নবীর চেহারার দিকে যখন তাকাইছে, কুকুরের জবানটা নিচু হয়ে গেছে। এবার দৌড়ায় মালিকের কাছে, দ্বিতীয়বার গেছে। এবার মালিক বলে, যা ওই মোহাম্মদকে হত্যা কর, আক্রমণ কর। কুকুর দৌড় শুরু করেছে, আল্লাহর নবীকে আক্রমণ করবে। নবীর চেহারার দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে কুকুরের জবানটা নিচু হয়ে গেছে। তৃতীয়বার দৌড়ায় মালিকের কাছে গেছে। এবার মালিক লাঠি পিটা করে আর বলে, তোরে যেই সুন্দর শিক্ষা দিলাম, সুশিক্ষায় শিক্ষিত করলাম, সুশিক্ষাতে না কুশিক্ষা, সুশিক্ষা না কুশিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত করলাম, তোর শিক্ষাকে ভুলে গেলি কিনা। আর সে আদিমের মালিক আল্লাহ কুকুরের জবানটাকে খুলে দিয়েছে। এবার কুকুর বলতেছেন, মালিক তুমি আমার এই শিক্ষা দিছো, তোমার শিক্ষাকে ভুলে দেই নাই। তুমি যদি আর একটা বার আমার গায়ে আঘাত করো, আর একটা বার আমার গায়ে প্রহার করো, তুমি যেই শিক্ষা আমাকে দিয়েছো, তোমার পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত প্রয়োগ করে তোমার শিক্ষাকে ফেরত দিয়ে দেব। আমার মালিক তুমি ভালো করে শুনে রাখো, বারবার যে মহামানবকে আক্রমণ করতে বলো, আর আমি যখন ওই মহামানবকে আক্রমণ করতে যাই, আর যখন ওই নবীর চেহারার দিকে তাকাই, আর সে আল্লাহর আর সে আদিম পর্যন্ত ওই নবীর চেহারার মধ্যে দেখতে পাই। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম অন্যায় করেছি, ভুল করেছি, এই মুহূর্তে আপনি আমাকে পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার সে অধিক সুন্দর বিশ্ব নবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, যেই নবীকে গাছে চিনেছে, মাছে চিনেছে, সমস্ত মাখলুকাত আমার আপনার পয়গম্বরের নবুয়তের স্বীকারোক্তি দিয়েছে, ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র নবীর উম্মত হিসাবে কবুল করেই ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের পরে, সুস্থতার পরে সবচাইতে বড় নিয়ামত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আকল দান করেছেন, বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন, জ্ঞান দান করেছেন। ঈমানের পরে সবচাইতে দামি সম্পদের নাম হলো আকল, বুদ্ধি, জ্ঞান। নাকি সন্দেহ আছে? এই আমার আপনার আকল ঠিক থাকার কারণে আমার আপনার নাম কি? মানুষ। নাম কি? যেই লোকটার আকল ঠিক নাই, বিবেক ঠিক নাই, বুদ্ধি ঠিক নাই, জ্ঞান ঠিক নাই, ওর নাম কি? যারা বলেন পাগল। আকল ঠিক থাকার কারণে আমার আপনার নাম হলো মানুষ। যার আকল ঠিক নাই, বিবেক ঠিক নাই, বুদ্ধি ঠিক নাই, জ্ঞান ঠিক নাই, ওর নাম কি? পাগল। আসলে বন্ধু, দুনিয়ার সব মানুষই পাগল।
দুনিয়ার সব মানুষই, যারা বলেন নাকি সন্দেহ আছে? দুনিয়ার সব মানুষই পাগল, আমিও পাগল, আপনিও পাগল। এবার প্রশ্ন হতে পারে, হুজুর পাগল হলে ওয়াদের প্যান্ডেলে কেন আসবে, রাস্তাতে কোনো দাম? মুসলমান দুনিয়ার সব মানুষই পাগল। সমস্যা হলো পাগলের একটা ক্যাটাগরি আছে, কেউ হলো অর্থের পাগল, কেউ বৃত্তের পাগল, কেউ বিল্ডিংয়ের পাগল, কেউ অট্টালিকার পাগল, কেউ দালান কোঠার পাগল, কেউ টাকা পয়সার পাগল, কেউ এসি গাড়ির পাগল, কেউ এসি বাড়ির পাগল, কেউ সুন্দর নারীর পাগল। আর আল্লাহর জমিনে এক শ্রেণীর লোক আছে, ওরা হলো আমার মাওলা পাকের পাগল। দুনিয়ার সব মানুষই পাগল। যে মুসলমান সমস্যা হলো কেউ আল্লাহর পাগল, কেউ দুনিয়ার পাগল। মুসলমান আল্লাহর পাগল ছিলেন, বাহলুল মাজুব একটা পাগল ছিলেন। বাহলুল মাজুবের নাম শুনছেন না? এই বাহলুল মাজুব আল্লাহর পাগল ছিলেন। এই বাহলুল দুনিয়ার পাগল না, এই বাহলুল ছিলেন আমার আল্লাহ পাকের পাগল। কেমন পাগল ছিলেন? হাঁটতে হাঁটতে বাজারে গেছি, এক ব্যক্তি বাজার থেকে বলতেছেন, বাহলুল আমার বাজারের ব্যাগটা বাড়িতে পৌঁছায় দিও। কোথায়? যারা বলেন কোথায়? আরে আপনারা মূল বাজার করেন নগরকান্দা না কোথায়? না কালীবাড়ি? এই কালীবাড়ি বাজারে গেছেন, বাজারঘাট করে আপনার বাজার একটু দরকার আছে। প্রতিবেশী ভাই বিরাদার যদি কেউ থাকে বলেন না, এই বাজারে ব্যাগটা নিয়ে যা, তোর কাকির কাছে ভাবির কাছে নিয়ে দিস বলি। এই আল্লাহর বান্দা বাহলুল মাজুবকে ডাকতে বলে, বাহলুল আমার বাজারের ব্যাগটা বাড়িতে নিয়ে দিও। এবার বাহলুল আল্লাহর বান্দা বাজারের ব্যাগটা হাতে করে হাঁটতে হাঁটতে চলে গেছে গোরস্থানে। ভাঙ্গা একটা কবর পাইছে, কবরের মাঝখানে ব্যাগটা রেখে চলে আসছে। ওই ব্যক্তি বাড়িতে এসে স্ত্রীকে বলতেছে, পাকশাক কি হয়েছে? স্ত্রীর মেজাজ গরম না ঠান্ডা? জোরে বলে গরম না ঠান্ডা? কেন গরম? বাজার থাকতো কালীবাড়ি, পাক করতে বলে সবার এলাকায় সবার গ্রামে, মিজাজ 100-100। স্বামী বলতে স্ত্রী বাজারটা 1 থেকে 2 ঘন্টা আগে পৌঁছায় দিছি। কয় কার কাছে? কয় বাহলুল পাগলার কাছে। কয় বাহল তো বাজারের ব্যাগটা বাড়িতে দেয় নাই। আল্লাহর বান্দা এবার বাহলুলকে বলতেছেন, বাহলুল আমার বাজারের ব্যাগটা কই? কয় আল্লাহর বান্দা তুমি না বলেছো বাড়িতে পৌঁছায় দিতে, আমি তোমার বাজারের ব্যাগটা বাড়িতে পৌঁছায় দিয়েছি। কয় কই বাজারের ব্যাগটা তো বাড়িতে দাও নাই। বাহলুল এবার আল্লাহর বান্দার হাতটা ধরে টানতে টানতে গোরস্থানে নিয়ে গেছে। ভাঙ্গা কবর দেখাই দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা এটাই হলো তোমার আসল বাড়ি। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ধরে এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ধরে এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মুসলমান এই বাহলুল মাজুব দুনিয়ার পাগল না, বাহলুল হলো আমার আল্লাহ পাকের পাগল। মুসলমান কেমন পাগলের ছিলেন? ছোট্ট একটা ঘটনা বললে বলবেন, এই বাহলুল মাজুব কখনো বুদ্ধিমানের ছলে কথাবার্তা বলতেন, কখনো হাসি ঠাট্টার ছলে কথাবার্তা বলতেন।
অধিকাংশ সময় বাচ্চা হারুন আর রশিদের দরবারে যাতায়াত করত। এই জন্য হারুন আর রশিদ বাহলুলের সঙ্গে হাসি মজাক করত। এবার দারোয়ানদেরকে বলা ছিল, বাহলুল যখন আমার দরবারে আসবি কোনো পারমিশন লাগবে না, আসলেই গেটটা ছেড়ে দেবা, আমার সাথে সরাসরি সাক্ষাৎ করবে। বাহলুল একদিন এই বাচ্চা হারুন আর রশিদের দরবারে গেছে। এবার হারুন আর রশিদ হাতে একটা ছড়ি নিয়ে বলতেছেন, বাহলুল এই ছড়িটা তোমার কাছে আমানত রাখলাম, এই লাঠিটা তোমার কাছে আমানত রাখলাম, আল্লাহর জমিন সফর করবা, তোমার চাইতে বড় পাগল যারে বাবা তার কাছে এই ছড়িটা আমানত রেখে দিবা। কার কাছে? কয় বাহলুল তোমার চাইতে বড় পাগল যারে বাবা তার কাছে এই ছড়িটা কি রাখবা? আমানত রাখবা। বাহলুল এবার ছড়িটা হাতে করে আল্লাহর জমিন সফর করে, আর বাহলুলের চাইতে বড় পাগল খোঁজ করে, বাহলুলের চাইতে বড় পাগল খোঁজ করে পায় না, বড় বোকা খোঁজ করে পায় না। হঠাৎ একদিন কানে সংবাদ চলে গেছে বাদশা হারুন আর রশিদ মৃত্যু শয্যায় সজ্জিত। এবার বাহলুল চলে গেছে। হারুন আর রশিদকে গিয়ে বলতেছেন, বাদশা আপনার হালাত কি? হারুন আর রশিদ বলতেছেন, বাহলুল আমি তোর সফরে রওনা দিয়েছি। এবার বাহলুল বলতেছেন, বাদশা ফিরবেন কবে? ফিরবেন কবে? বাদশাহ হারুন আর রশিদ বলতেছেন, বাহলুল আসলে তুই বড় একটা বোকা, আমি যেই সফরে রওনা দিয়েছি ওই সফরে রওনা দেওয়া যায়, ওখান থেকে আর কোশদিন ফেরত আসা যায় না। এবার বাহলুল বলতেছেন, বাদশাহ ফেরত যেহেতু আসা যায় না, অগ্রিম কত হাজার সৈন্য প্রেরণ করেছেন এই সফরের জন্য। কয় সফরে সৈন্য প্রেরণ করা যায় না। কয় বাদশাহ সৈন্য যেহেতু প্রেরণ করা যায় না, এই সফরের জন্য কত হাজার তাবু নির্মাণ করেছেন? কয় তাবুও নির্মাণ করা যায় না। এবার বাহলুল বলতেছেন, বাদশাহ তাহলে ভালো করে শুনে রাখেন, অনেক দিন আগে আপনি আমার কাছে একটা ছড়ি আমানত রেখে দিয়েছেন, আর বলেছেন আমার চাইতে বড় পাগল যারে পাবো, আমার চাইতে বড় বোকা যারে পাবো তার কাছে ছড়ি আমানত রেখে দিব। ও বাদশাহ আল্লাহর জমিন সফর করলাম, আর আমার চাইতে বড় বোকা খোঁজ করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম বাদশাহ আল্লাহর জমিনে যখন আপনি এক স্থান থেকে আর এক স্থানে সফর করতেন, থাকতেন মাত্র 2 থেকে 3 দিন, 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ, 1 মাস অথবা 2 মাস, অগ্রিম হাজার হাজার সৈন্য প্রেরণ করতেন, রাস্তাঘাট মেরামত করতেন, সুন্দর সুন্দর তাবু কি করতেন? নির্মাণ করতেন। অথচ 1-2 সপ্তাহ থাকার পর ওখান থেকে ফেরত চলে আসতেন। এই দুনিয়ার সফরের জন্য আপনার ব্যাপক প্রস্তুতি, কিন্তু আখিরাতের সফরে যাওয়া যায়, ওই সফর থেকে আর কোনো দিন ফেরত আসা যায় না। ও বাদশা এই সফরের জন্য আপনার কোনো প্রস্তুতি নাই, তাই চিন্তা ভাবনা করে দেখলাম আপনার চাইতে বড় বোকা আল্লাহর জমিনে আর কেউ নাই। অতএব এই ছড়িটার আসল প্রাপক আপনি, আপনার ছড়িটা আপনার নিকটেই আমানত রেখে দেন। এবার বাদশা হারুন আর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাহলুল আমি এতদিন তোকে পাগল মনে করেছি ঠিক, ও বাহলুল তুই পাগল বটে ঠিক, তুই দুনিয়ার পাগল না, তুই হলি আমার আল্লাহ পাকের পাগল। কার পাগল? জবানের পাগল। মুসলমান কেমন পাগলের পাগল? এই বাহলুলকে দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে, ও বাহলুল আল্লাহর জমিন সফর করলা, দুনিয়ার মধ্যে আশ্চর্য ধরনের বস্তু কি পাইলা? বাহলুল কয়, ও দুনিয়ার মানুষ আল্লাহর জমিন সফর করলাম, আল্লাহর জমিনের মধ্যে আশ্চর্য ধরনের বস্তু 2টা পাইলাম, হাসি আর কান্না। হাসি আর যারা বলে হাসি আর দুনিয়ার মানুষ কয়, বাহলুল এর দ্বারা কি বোঝাইলা? বাহলুল কয়, দুনিয়ার মানুষ আমি রাস্তা দিয়ে যাই, একবারই শুধু লোকজন দেখলাম হাসি আর হাসি, আনন্দ উল্লাস করে। বাড়ির মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমরা কেন হাসো? বাড়ির থেকে উত্তর দেয়, অমুকের নবজাতক সন্তান দুনিয়া, অমুকের নাতি হয়েছে, অমুকের নাতনি হয়েছে, অমুকের ভাতিদা, অমুকের বাগ্নি হয়েছে, যার কারণে আমরা মিষ্টি বিতরণ করি, আনন্দ উল্লাস করি। কয় ওখান থেকে বের হয়ে অনেক দূরে চলে গেলাম, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলাম, আর এক বাড়ি দেখলাম শুধু লোকজনে কান্দে আর কান্দে, কান্নাকাটি করে। বাড়ির মধ্যে ঢুকে জিজ্ঞাসা করলাম তোমরা কেন কাঁদো, তোমরা কেন কান্নাকাটি করো? বাড়ির থেকে উত্তর আসলো, অমুকের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, অমুকের দাদা দুনিয়ার থেকে চলে গেছে, অমুকের ভাই দুনিয়ার থেকে চলে গেছে, অমুকের পিতা দুনিয়ার থেকে চলে গেছে, এই বিরহ বেদনায় আমরা কাঁদি। তাই বাহলুল কয়, ও দুনিয়ার মানুষ আল্লাহর জমিন সফর করলাম, শুধু পাইলাম দুনিয়ার মানুষ হাসে আর কাঁদি। দুনিয়ার মানুষ হাসে আর নাকি তৃতীয় আর কোনো কাজ আছে?
কেউ হাসে কেউ কাঁদে, কেউ হাসে কেউ কাঁদে, নাম হলো দুনিয়া। আখিরাতের ময়দানে কেউ হাসবে কেউ কাঁদবে, নাম হলো আখিরাত। দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, নাম হলো দুনিয়া। আখিরাতের ময়দানে কেউ হাসবে কেউ কাঁদবে, নাম হলো আখিরাত। পার্থক্য হলো শুধু মুসলমান, দুনিয়ার হাসি কান্নার শুরু আছে শেষ আছে, কিন্তু আখিরাতের হাসি কান্নার শুরু আছে, ওর কোনো শেষ নাই। নাকি আছে? দুনিয়ার হাসি কান্নার শুরু আছে শেষ আছে, আখিরাতের হাসি কান্নার শুরু আছে, ওর কোনো কুল কিনারা নাই। নাকি আছে? আখিরাতের জিন্দেগির কোনো কুল কিনারা আছে? মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, দুনিয়ার সমস্ত মানুষ ধনী হোক আর গরিব হোক, প্রত্যেকটা মানুষের 4টে জগৎ অতিক্রম করা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? প্রত্যেকটা লোকের 5টা জগৎ অতিক্রম করতে হবে। 1 নাম্বার জগতের নাম আলমে আরওয়াহ। 1 নাম্বার জগতের নাম আলমে আরওয়াহ। দুনিয়ার মুফাসসিরিন কিতাবের মধ্যে লেখেন, প্রত্যেকটা লোক ধনী হোক আর গরিব হোক, রাষ্ট্রপ্রধান হোক আর রাস্তার ফকির হোক, 5টা জগৎ অতিক্রম করতে হবে। 1 নাম্বার জগতের নাম আলমে আরওয়াহ, যেটাকে রুহের জগৎ বলা হয়। যেই দিন সমস্ত রুহকে আল্লাহ তাআলা একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আপনি সকলেই উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। দ্বিতীয় জগতের নাম আলমে আরহাম। মায়ের পেটে আমি আপনি যেই কয়দিন ছিলাম, এটা একটা জগৎ। 3 নাম্বার জগতের নাম আলমে দুনিয়া, যেই জগৎ আমি আপনি এখন আছি, এইটা একটা জগৎ। 4 নাম্বার জগতের নাম আলমে বারজাক, অর্থাৎ মৃত্যুর উপর থেকে হিসাব নিকাশের আগ পর্যন্ত একটা জগৎ। এই জগৎটার নাম হলো আলমে বারজাক। 5 নাম্বার জগতের নাম আলমে আখিরাত। 5 নাম্বার জগতের নাম আলমে আখিরাত। এই 5টা জগতের মধ্যে 1 নাম্বার জগতের নাম কি? আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগতের শুরু আছে, যারা বলেন শুরু আছে, শেষও আছে। রুহের জগতের শুরু আছে, শেষও আছে। আলমে আরহাম শুরু আছে, হ্যাঁ, শেষ নাই। আলমে আরহাম শুরু আছে, শেষ আছে। রুহের জগতের শুরু আছে, শেষ আছে। আলমে দুনিয়া শুরু আছে, শেষ আছে। আলমে বারজাক শুরু আছে, শেষ আছে। আলমে আখিরাত শুরু আছে, যারা বলেন 5টা মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, 5টা জগতের মধ্যে 4টে জগতের শুরু আছে, শেষ আছে। শুধুমাত্র একটা জগৎ আলমে আখিরাত, এই জগৎটার শুরু আছে, এর কোনোদিন কুল কিনারা নাই। কিতাবের মধ্যে লেখা হয়, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, সরিষা দানা দিয়ে ভর্তি করতে, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, সরিষা দানা দিয়ে ভর্তি করতে কমপক্ষে 20-30 মণ সরিষা তো লাগবেই। হ্যাঁ, কত মণ? মুফাসসিরিন কিতাবের মধ্যে লেখেন, মুফাসসিরিন কিতাবের মধ্যে লেখেন, এই ফাঁকা জায়গাটাকে যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পরে একটা দানা খেয়ে যায়, আর 1000 বছর পরে যদি একটা দানা খেয়ে যায়, আর 1000 বছর পরে যদি একটা দানা খেয়ে যায়, পাখি 1000 বছর পরে একটা দানা খেয়ে যাবে, 1000 বছর পর পর একটা দানা খেয়ে যাবে। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, খেতে খেতে একদিন সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আলমে আখিরাতের শুরু হবে, এই জগৎটার আর কোনোদিনই শেষ হবে না। মুসলমান, এই আলমে আখিরাতটা খুব কঠিন জিনিস। এই আলমে আখিরাতের জন্য 2টা জিনিসের দরকার। দুনিয়ায় যেমন আবার আপনার 2টা জিনিসের দরকার, আখিরাতের ময়দানে আবার আপনার 2টা জিনিসের দরকার। ছোট্ট একটা উদাহরণ দিলে বলবেন, এই সাভার গ্রাম থেকে আমি আপনি যদি বহির্বিশ্বে যাই, আমেরিকা যাই, ইংল্যান্ড যাই, সিঙ্গাপুর যাই, আর ভারত যাই, পাকিস্তান যাই, আর পাকিস্তান যাই, যে কোনো রাষ্ট্রে যাই, প্রত্যেকটা মানুষের 2টা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্ট, 2 নাম্বার সুন্দর একটা ভিসা। 1 নাম্বার কি লাগবে?
সুন্দর একটা পাসপোর্ট, 2 নাম্বার সুন্দর একটা ভিসা। মুসলমান, আমার আপনার কাছে সুন্দর একটা পাসপোর্ট নাই, একটা ভিসাও নাই। আমার আপনার প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত যদি যায়, আমার আপনার জেলখানা ছাড়া কোনো উপায় নাই। নাসি মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে আর যদি আমার আপনার কাছে পাসপোর্ট থাকে, সুন্দর একটা ভিসা থাকে, আমেরিকা যান, আর ইংল্যান্ড যান, আর কোথায় যান, সৌদি আরব যান, ইংরেজ মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান, ও মুসলমান, 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্ট, 2 নাম্বার সুন্দর একটা ভিসা যদি থাকে, আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আর সে আদিমের মালিক আল্লাহ তেমনিভাবে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, এই আখিরাতের সফরের জন্য আমার প্রত্যেকটা বান্দার জন্য 2টা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, 2 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্ট, ঈমান নামক সুন্দর একটা পাসপোর্টের দরকার। 2 নাম্বার আমল নামক একটা ভিসার দরকার। আর শাদিমের মালিক আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, এই সুন্দর একটা পাসপোর্ট আর সুন্দর একটা ভিসা নিয়ে যদি আখিরাতের ময়দানে হাজির হইতে পারো, ও বান্দা, তোর জন্য কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ কয়, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, বান্দা, তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা ভাবনা নাই। ঈমান নামক পাসপোর্ট যদি থাকে, আমল নামক যদি সুন্দর ভিসা থাকে, বান্দা কর, তোর টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই। আমি আল্লাহ শ্রেষ্ঠ জান্নাতের মালিক তোমাকে বানায় দিব। কয়টা জিনিসের দরকার? জোরা বলেন, কয়টা? 1 নাম্বার সুন্দর একটা ঈমান নামক পাসপোর্ট দরকার। মুসলমান, এই জন্য ঈমান যেমন একটা দামি সম্পদ, যে ঈমান সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কিনা ইখলাসের সাথে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত দিবে, জাহান্নাম হারাম। নাকি সন্দেহ আছে? জোরে বলে, সন্দেহ কি আছে? মুসলমান, সন্দেহ যদি থাকে, ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ নাম শুনছেন? এই হাসান বসরি রহমাতুল্লাহ জামানার ঘটনা। ওনার প্রতিবেশী অগ্নি পূজারী নাম হলো শামুন। নাম কি? শামুন। আগুনের পূজা করে, মৃত্যুর সজ্জায় সজ্জিত হাসান বসরি রহমাতুল্লাহ ইসলামের দাওয়াত দেয়, ভাই শামুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও। শামুন কয়, ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমার জন্য লাভ কি হবে? হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছেন, ভাই শামুন রে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমার জন্য 2টা লাভ। কয়টা? তোমার জন্য 2টা লাভ। 1 নাম্বার লাভ, আল্লাহ তোমার পিছনের জিন্দেগির সব গুনাহ করে দিবেন মাফ। 2 নাম্বার লাভ, আল্লাহ তোমাকে দিবেন ভিসা, বিনা হিসাবে জান্নাত। শামুন কয়, ভাই হাসান, তোমার মৌখিক কথায় কাজ হবে না, কথা 2টা কাগজের টুকরায় লিখে দাও। কিসে লিখে দাও? কাগজের টুকরায় লিখে দাও। হাসান বসরি রহমাতুল্লাহ এবার কাগজ একটা হাতে নিয়ে কথা 2টা কাগজের টুকরায় লিখে দিছে। এবার শামুন কাগজের টুকরাটা হাতে নিয়ে বলতেছে, ভাই শামুন রে, তোমার হাতের লিখিত কাগজটা তোমার নিকটেই আমি আমানত রেখে দিলাম। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, ভাই শামুন রে, কেন তুমি আমার হাতের লিখিত কাগজটা আমার নিকটে আমানত রেখে দিলা? শামুন বলতেছেন, ভাই শুধুমাত্র আমানত রেখে দিলাম না, আরো কয়েকটা ওসিয়ত করে যাইতেছি রে ভাই। যখন তুমি আমার মৃত্যুর সংবাদটা শুনবা, আমার গোসলটা তুমি নিজে হাতে দিবা, আমার কাফনের কাপড়টা তুমি নিজে হাতে পড়াবা, আমার জানাজার নামাজটা তুমি নিজে ইমাম হয়ে পড়াবা, আর আমার লাশটা তুমি নিজে হাতে কবরের মধ্যে রাখবা, আর তোমার হাতের লিখিত কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দিবা। শামুন বলতেছেন, ভাই হাসান, কেন আমার হাতের লিখিত কাগজটা তোমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দেব? কয়, ভাই হাসান, এই জন্য ঢুকাই দেবা, তুমি আমার লাশটা যখন কবরের মধ্যে রেখে চলে আসবা, ফেরেশতারা আমাকে 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা মান নবীকা, তোমার রব কি ছিল, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কি ছিল। ওই দিন আমি শামুন আমার কাফনের কাপড়ের মধ্যে থেকে তোমার হাতের লিখিত কাগজটা বের করে দেখাই দিব। ফেরেশতারা অত প্রশ্নের উত্তর দেওয়ার আমার সময় নাই। হাসান আমাকে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। মুসলমান, এই জন্য নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কিনারে ইখলাসের সাথে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত, জাহান্নাম হারাম।
সাহাবী আল্লাহ এই হাদিসটা শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে, দু চোখের পানি ছেড়ে চিৎকার করে কান্দে, করুণ শুনে কান্দে, বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বাণী সঠিক, আপনার হাদিস সঠিক, আপনার বাণী সঠিক, আপনার হাদিস সঠিক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করলো। আমি হায়াতে জিন্দেগিতে এমন একটা গুনার কাজ করেছি, ওই গুনাহটা আল্লাহ আমার কোনোদিন ক্ষমা করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করলো, আল্লাহ আমার হায়াতে জিন্দেগির একটা গুনাহ মাফ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী দাহিয়াতুল কলবি রে, এমন কি অন্যায় কাজ করেছো, এমন কি গুনার কাজ করেছো যে এই গুনাহটা আল্লাহ তোমার মাফ করবেন না। এবার সাহাবী দাহিয়াতুল কলবি দু চোখের পানি ছেড়ে করুণ সুরে কান্দার, বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করে, আমি সফরে চলে যাই, আর আইয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ম ছিল কন্যা সন্তান যদি আল্লাহ দিত তাকে জ্যান্ত কবর দেওয়া হইতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি দাহিয়াতুল কলবি যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি নেই, যেদিনই মানানি নেই, আল্লাহ আমার একটা সুন্দর কন্যা সন্তান দান করে, আমি সফরে চলে যাই, সফর থেকে বাড়িতে এসে দেখে আমার কন্যাকে জ্যান্ত কবর দেওয়া হয় নাই। আমার স্ত্রীকে বললাম, কি ব্যাপার, আমার কন্যাকে কেন জ্যান্ত কবর দেওয়া হয় নাই? আমার স্ত্রী বলল, স্বামী গো, আল্লাহ আপনাকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন তার চেয়ে অধিক সুন্দর করে আপনার কলিজার টুকরাকে সৃষ্টি করেছেন। আপনার কন্যার চেহারাটা সুন্দর হওয়ার কারণে আমি তার নামটাও রেখে দিয়েছি জামিলা। আমি মা হয়ে কেমন করে আমার কলিজার টুকরাকে জ্যান্ত কবর দিতে পারি? কয় হুজুর, রাত্রে যখন ঘুমাইতে গেলাম আমার জামিলা একবার আমার মুখে আব্বু বলে চুমো খায়, আবার তার মায়ের মুখে আম্মু বলে চুমো খায়। এমনি ভাবে রাত্রে যখন সকাল হয়ে গেল, আমি সকালবেলা সিদ্ধান্ত নিল আমার কন্যাকে জ্যান্ত কবর দিব। সকালবেলা স্ত্রীকে বললাম, জামিলাকে একটু সাজিয়ে দাও, দাওয়াত খাইতে যাব। আমার কন্যাটাকে সাজিয়ে দেওয়া হলো। আমি রওনা হয়ে চলে গেলাম, মরুভূমিতে গিয়ে গর্ত খনন করা শুরু করলাম। এক পর্যায়ে গর্ত খনন করতে করতে ছোট ছোট পাথরের কণা আমার গায়ে জড়া যায়, আর আমার জামিলা দৌড়ে আসে, বলে, বাবা গো, কিসের জন্য এত কষ্ট করো গো বাবা? আমার পাথরগুলি ময়লাগুলি পরিষ্কার করে দেয়, আর আমার জামিলা ডেকে বলে, বাবা কিসের জন্য এত কষ্ট করো গো বাবা, কিসের জন্য কষ্ট করো? আমি বললাম, মা একটু পরে বুঝতে পারবা কিসের জন্য গর্ত খনন করি রে মা। কয় হুজুর, গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, আমার জামিলা ডেকে ডাকলাম, মা জামিলা রে, গর্তের মধ্যে কি যেন দেখা যায় রে মা, গর্তের মধ্যে কি যেন দেখা যায়। আমার জামিলা দৌড়ে এসে গর্তের পাড়ে দাঁড়ায়, বলে, কই গো বাবা, গর্তের মধ্যে তো কিছুই দেখতে পাই না রে বাবা, গর্তের মধ্যে তো কিছুই দেখতে পাই না। কয় হুজুর, আমি ওই নিষ্ঠুর পিতা পিছন থেকে আমার কলিজার টুকরা জামিলাকে সদরে ধাক্কা দিয়ে আমার কন্যাটাকে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। বিশাল বিশাল পাথর দিয়ে জ্যান্ত কবর দিতেছিলাম, আর আমার জামিলা চিৎকার করে বলতেছিল, বাবা গো, তুমি যখন বাড়িতে ছিল না, বারংবার মায়ের কাছে জিজ্ঞাসা করতাম কবে আমার বাবা বাড়িতে আসবে। আব্বা, তুমি আমার আজরাইল হয়ে বাড়িতে আসবা, এইটা কোনোদিন ধারণা করি নাই। আব্বা, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, আমাকে জ্যান্ত কবর দিও না, মক্কা নগরীর অলিতে গলিতে ভিক্ষা করে খাবো, আর কোনোদিন তোমাকে আব্বা বলে ডাক দেব না। কয় হুজুর, আমি ওই নিষ্ঠুর পিতা আমার কন্যার কোনো আর্তনাদে সাড়া দিলাম না, আমার কন্যাটাকে ওই গর্তের মধ্যে বিশাল বিশাল পাথর দিয়ে পাথর চাপা দিয়ে আসলাম। হুজুর, আজকে গভীর রজনীতে আমার ঘুমটা ভেঙে যায়, আর আমার কানে আওয়াজ আসি, ওই গর্তের থেকে মনে হয় কেমন যেন আমার জামিলা ডেকে বলতেছে, বাবা গো, তোমার মতো নিষ্ঠুর পিতার আল্লাহর জমিনে কেউ হতে পারে না। কয় হুজুর, আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করলো, আল্লাহ এই গুনাহটা আমার কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী দাহিয়াতুল কলবি রে, এই হত্যাকাণ্ড যেই দিন তুমি ঘটিয়েছো, ওইটা আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, ওই দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো নাই, ওই দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো নাই, ওই দিন তুমি মুসলমান ছিলা না। যেই দিন থেকে তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহিয়াতুল কলবি রে যেই দিন থেকে তুমি পড়ে নিছো লা ইলাহা ইল্লাল্লাহ ওই দিন থেকে আল্লাহ তোমার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তোমার জন্য জান্নাত অধিক করে দিয়েছেন। আল্লাহ তোমার জন্য চিরতরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এ মুসলমান এই তাহিয়াতুল কলবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে যদি তার পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একিনার ইখলাসের সাথে যদি পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, অর্থ সম্পদ দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক। জোরে বলেন শান্তি দেওয়ার মালিক। টাকা পয়সা অর্থ সম্পদ মুসলমান টাকা পয়সায় বান্দাকে শান্তি দিতে পারে না, অর্থ সম্পদ বান্দাকে শান্তি দিতে পারে না। টাকা পয়সায় যদি বান্দাকে শান্তি দিতে পারতো বাংলার জমিনের দিকে তাকান, হাজার হাজার কোটি টাকার মালিক, অর্থ সম্পদের মালিক, মিল কারখানার মালিক, এসি গাড়ির মালিক, এসি বাড়ির মালিক, বাথরুমটা পর্যন্ত এসি লাগানো এমন শিল্পপতি বাংলার জমিনে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, অর্থ সম্পদের মালিক, কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে। হে মুসলমান এই কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, রাত্রে ভাত খেয়ে ঘুমাইতে পারে না। আর শাদিমের মালিক আল্লাহ ডাকতে কয় ও দুনিয়ার মানুষ, হারাম পন্থা টাকা উপার্জন করেছো, সুদের মাধ্যমে টাকা উপার্জন করেছো, ঘুষের মাধ্যমে টাকা উপার্জন করেছো, গরিবদের শোষণ করে টাকা উপার্জন করেছো, কলম টাকায় টাকা উপার্জন করেছো। এই হারাম টাকায় কোনোদিন শান্তি দিতে পারে না। আমি আল্লাহ তোর রাত্রের খানার ওপর 144 জারি করলাম, 40 দ্বারা জারি করলাম। হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবি কোটি কোটি টাকা তোর ব্যাংকে জমা থাকবে, রাত্রে আর কোনোদিন ভাত খেয়ে ঘুমাইতে পারবি না। আমি আল্লাহ তোর রাত্রের খানার ব্যবস্থা করলাম, 1 কাপ চা আর 2 খেন টোস্ট। আছে কি নেই? জোরে বলেন আছে কি নাই? তাহলে শান্তি দেওয়ার মালিক কে? আর একটু ধরে বলেন শান্তি দেওয়ার মালিক কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর দাদু ঘরে, খায় না মাকড়ি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, জোরে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার আপনার রব কি? আর একটু ধরে বলেন আমার আপনার রবকে? মুসলমান আমার আপনার রব আল্লাহ, আমার আপনার খালিক আল্লাহ, আমার আপনার শান্তি দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, অর্থ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, ধনী করার মালিক আল্লাহ, গরিব করার মালিক আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে রাষ্ট্রীয় চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসাইতে পারে। আবার আমার আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে জুতার বাড়ি দিয়ে আল্লাহ রাষ্ট্রীয় চেয়ার থেকে নামাইতেও পারে। জোরে বলেন পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে 10 তলার মালিককে গাছতলা বসাইতে পারে, আর গাছতলার মালিককে আমার আল্লাহ 10 তলায় বসাইতে পারে। জোরে বলেন পারে কি পারে না?
নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান, আমার আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কি করতে পারে? ফকিররা রাষ্ট্রপ্রধান বানাইতে পারে। আমার আল্লাহ ইচ্ছা করলে রাষ্ট্রপ্রধানকে আবার মুহূর্তের মধ্যে ফকির বানাইতে পারি। পারে কি পারে না? জোরা বলেন, পারে কি পারে না? এ মুসলমান, এই বিষয়টা বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, আস্থার কোনো ঘাটতি ছিল না। তবে মাঝে মধ্যে চিন্তা ভাবনা করতাম, আমার আল্লাহ কিভাবে মুহূর্তের মধ্যে ধনী বানায়, কিভাবে মুহূর্তের মধ্যে গরিব বানায়। যেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, টাকাটা খরচ করতে কমপক্ষে 1 মাস সময় লাগে। 1 মাস সময় লাগলে 15 দিন লাগে। 15 দিন না লাগলে কমপক্ষে 1 সপ্তাহ লাগে। 1 সপ্তাহ লাগলে কমপক্ষে 2-3 দিন তো লাগে। এত কোটি কোটি টাকার মালিক আল্লাহ মুহূর্তের মধ্যে ধনী বানায়, আবার মুহূর্তের মধ্যে আল্লাহ গরিব কিভাবে বানায়। এ মুসলমান, বিশটার কোনো ঘাটতি ছিল না। তবে এমনিভাবে চিন্তা ভাবনা করতাম, ওই যে তুরস্কর জমিনে যখন ভূমিকম্প হলো, ওই ভূমিকম্পের উপর একটা পেপারের মধ্যে দেখলাম একটা সুন্দর একটা ছবি, সুন্দর এক ব্যক্তির একটা ছবি কি করছে, পোস্ট করছে। তার হাতে 2টা পাউরুটি, হাতে 2টা পাউরুটি। ওই ব্যক্তির চক্ষু দিয়েছে, টপ টপ করে পানি পড়তেছে, হাতে 2টা পাউরুটি। এর নিচে সাংবাদিকরা লেখছে, মাত্র 20 সেকেন্ড আগে এই ব্যক্তি তুরস্কর জমিনে মাত্র 10 তলা 3টে বাড়ির মালিক। আমার আল্লাহ 20 সেকেন্ডের মধ্যে 10 তলার 3টা বাড়ির মালিককে আল্লাহ গাছতলা বসাই দিছি। সাংবাদিকের এই পোস্টটা পড়ার পরে আমার বিশ্বাস হয়ে গেছে, আমার এই আল্লাহ 20 সেকেন্ডের মধ্যে 10 তলার 3টা বাড়ির মালিককে গাছতলা বসায় দিলেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করে 20 সেকেন্ডের দরকার নাই, 10 সেকেন্ডের দরকার নাই, 5 সেকেন্ডের দরকার নাই। আমার আল্লাহ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের মধ্যে 10 তলার মালিককে গাছতলা বসাইতে পারে। আমার আল্লাহ আবার রাষ্ট্রপ্রধানকে মুহূর্তের মধ্যে প্লেন টিকিট দিয়ে ভারতে পৌঁছাইতে পারি। পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এমন ক্ষমতার মালিক। এ মুসলমান, কোথায় গেল ক্ষমতার দাপট? কোথায় গেল ক্ষমতার পার? মুসলমান কোথায় গেল? মুসলমান, চিন্তা ভাবনা করে দেখে রে, দেশের হক্কানি উলামায়ে কেরামকে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জোরদার করে মিথ্যা মামলাদেরকে মামলার মামলা দিয়া হাতে রশি লাগাইয়া, ও মুসলমান, 10 জন 12 জন 4 জন 5 জনকে কি করেছে, সে গরুর মতো সাজল দিয়ে আদালতে উঠাইছি। কোথায় গেল ক্ষমতার দাপট? কোথায় গেল ক্ষমতার দাপট? মুসলমান, রশি ঠিকই আছে, রশি ঠিকই আছে। সমস্যা হলো মুসলমান, হাতগুলো একটু পরিবর্তনও হয়ে গেছে। কোথায় গেল ক্ষমতার দাপট? কোথায় কি করেছিলাম, কি অন্যায় করেছিলাম? ওই যে চালতা তাণ্ডবের মামলা, আমি ওর নাম দিছি গজবের মামলা। আপনাকে প্রতিবেশী আগে তো একতলায় ছিলাম, এই সালতাতারা তাণ্ডবের মামলা। আমার মাদ্রাসা বোয়ালমারি, সালতাতারা তাণ্ডবের দিন আমার 2টা বা আল্লাহর কসম দিয়ে বলতে পারি সালতা এরিয়ার মধ্যে পড়ে নাই। এরপরে আমাকে 2টা মামলার আসামি করা হয়েছে। 1 বছর 2 মাস আত্মগোপন করার পরে এ মুসলমান কোর্ট যখন সিলিন্ডার করলাম, এ মুসলমান ম্যাজিস্ট্রেট জামিনটা নামঞ্জুর করে দিল। সঙ্গে সঙ্গে আমার হাতে হ্যান্ডকাফটা লাগাই দিল। এ মুসলমান, এই যে চিহ্নটা দেয় নাই, আমি বললাম ভাই চুরি করি নাই, রাহাজানি করি নাই, যে এই মামলা আমাকে আসামি করাইছি ন্যূনতম এর সঙ্গে আমি জড়িত না, মেহরবানি করে হ্যান্ডকাফটা একটু ঢুলে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মনে হলো হ্যান্ডকাফটা আর একটু টাইট করে দিল। এ মুসলমান, সময় যত গড়ায় হ্যান্ডকাফটা হাতের মধ্যে বিদ্ধ হয়ে যায়, সময় যত গড়ায় হ্যান্ডকাফটা হাতের মধ্যে বিদ্ধ হয়ে যায়। একটা পর্দা অসুস্থ হয়ে গেলাম, 2 জন পুলিশ ভাই আমাকে সহযোগিতা করলো, হ্যান্ডকাফটা আমার হাতের মধ্যে খুলে দেওয়া হলো। ও মুসলমান, জেলখানার মধ্যে কি করা হলো? বন্দি করা হলো। এ মুসলমান, 1 মাস 2 দিন পরে আমাকে আদালতে হাজির করা হলো। এ মুসলমান, কি অন্যায় ছিল? এ মুসলমান, আদালতে হাজির করা হলো। এ মুসলমান, দুনিয়াটা দুনিয়ার আখিরাতের মধ্যে পার্থক্য কি? এ মুসলমান, দুনিয়ার জেলখানা গেলে বোঝা যায় এ মুসলমান জানলার এই পাশ আর ওই পাশ। মা কোনো উপকার করতে পারে না, বাবা কোনো উপকার করতে পারে না, সন্তান কোনো উপকার করতে পারে না। ও মুসলমান, জানলার এই পাশ আর ওই পাশ। মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে, বোন কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, স্ত্রী কান্দে, পুত্র কান্দে। আমার 3টে সন্তান, 2টা পুত্র সন্তান, 1টা কন্যা সন্তান। আমার কন্যা সন্তানটা
সন্তানটার বয়স মাত্র 7.5 বছর। জানলার ভিতর দিয়ে আটটা জড়াইতে পারে, বালা বাবা তুমি না বললা মাত্র 1 সপ্তাহ থাকবা, অনেকদিন হয়ে গেল বাবা, তুমি কেন বাড়িতে যাও না বাবা, কবে বাড়িতে যাবা বলো, ও বাবা কবে বাড়িতে যাবা বাবা, কেন উত্তর দাও না। মুসলমান ওই ছোট্ট বালকে, ছোট্ট বালিকার কোনো আমার কন্যা সন্তান উত্তর দিতে পারি না। এ মুসলমান শুধু কান্নাকাটি করে আর বলে, আমার একবার আমার বায়না ধরল আব্বা, অনেকদিন খাবারটা কিনে দাও না, আমাকে কোলে তুলে নাও না, এই মুহূর্তে আমি তোমার কোলে উঠবো। মুসলমান 500 টাকা চুক্তি করে মাত্র 5টা মিনিটের জন্য আমার কলিজার টুকরাকে গারদখানার মধ্যে নিয়ে কোলে তুলে নিলাম। 5টা মিনিট পূর্ণ হতে দিল না, 4 মিনিট কয়েক সেকেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরাটাকে আমার বুকের থেকে কেড়ে নিয়ে চলে গেল। আমার কন্যাকে চিৎকার করে কাঁদতেছিল, বাবা তোমাকে রেখে আর আমি যাব না। আমিও চিৎকার করে কাঁদতেছিলাম, কন্যাটাও চিৎকার করে কাঁদতেছিল। মুসলমান তাই চিন্তা ভাবনা করলাম, আর দুনিয়ার আদালত যদি এত কঠিন হয়, দুনিয়ার আদালত তো 500 টাকা দিলে জানলার কাছে দেওয়া যায়, 500 টাকা দিলে সন্তান বুকে নেওয়া যায়, আখিরাতের আদালত এমন কঠিন হবে যেই দিন পিতা পুত্রের কোনো কাজ আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। যেই দিন ভাই ভাইয়ের কাজে আসবে না, বোন ভাইয়ের কোনো কাজে আসবে না, পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না, মা সন্তানের কোনো কাজে আসবে না, মা সন্তানের কোনো কাজে আসবে না। এ মুসলমান ওই দিন ঈমান আর আমল ছাড়া আমার আপনার কোনো উপায় কিন্তু থাকবে না। এ মুসলমান আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ 2টা গুণ যদি অর্জন করতে পারো, 1 নাম্বার ঈমান যদি আনতে পারো, 2 নাম্বার নেক আমল যদি করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 2টা গুণ অর্জন করবা, ঈমান নামটা একটা পাসপোর্ট অর্জন করবা, 2 নাম্বার আমল একটা বিষয় নিয়ে আখিরাতের ময়দানে আসবা। আল্লাহ কয়, বান্দা তোর কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, শ্রেষ্ঠ জান্নাতের মালিক আমি আল্লাহ বানাই দিব। এ মুসলমান আমি আপনি এই মুহূর্তে এই জান্নাতের বাগানে বসা, এই মুহূর্তে আমি আপনি পাক্কা মুমিন, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদারের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ কি আছে? এ মুসলমান, যেমন তো আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছি, এবার আসেন নেক আমল করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, নেক আমল করা লাগবে কি লাগবে না? সবচাইতে বড় নেক আমলের নাম কি? জোরে বলেন, সন্দেহ আছে মনে না? সবচাইতে বড় নেক আমলের নাম কি? আর একটু জোরে বলেন। সবচাইতে ঈমানের পরে সবচাইতে বড় নেক আমলের নাম হলো নামাজ। আর এই নামাজের মধ্যে বর্তমান সমাজে ভেজাল একটু বেশি ঢুকে গেছে। মুসল্লি বর্তমান 3 ভাগে বিভক্ত হয়েছে মুসলমান। এ মুসলমান কেউ পড়ে খাট নামাজ, কেউ হলো মাঠ নামাজ, কেউ হলো শুকুর আলী মুসল্লি। কেউ পড়ে খাট নামাজ, শুধুমাত্র জানাজার নামাজ পড়ে, কেউ পড়ে মাঠ নামাজ, শুধুমাত্র 2 ঈদের নামাজ পড়ে, আর কেউ হলো শুকুর আলী মুসল্লি, শুধুমাত্র জুমার নামাজ আদায় করে। আর বর্তমান সমাজে এই শুকুর আলী মুসল্লির সংখ্যা অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান লক্ষ্য করে দেখবেন, শুক্রবারে জুমার নামাজ পড়ে বের হবেন, পরের জুমার আগ পর্যন্ত ওই মুসল্লিরা বসতে পাবেন না। হেসাক ধরে তালাশ করবেন তাও পাবেন না, কারেন্ট যদি তাকে সুদান করবেন তাও পাবেন না, বাড়ি চালান দেবেন তাও পাবেন না। পরের জুমায় যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দেয়, সুন্দর একটা পাটিতে টুপি মাথায় দিয়া, সৌদি মার্কা সুন্দর একটা যায় নামাজ বগলে কইরা এই শুক্রবারে গিয়া 1 নাম্বার কাতারে দখল করে। ওই দিন কিন্তু 1 নাম্বার কাতারে ওর যন্ত্রণায় 5 ওয়াক্ত মুসল্লি 1 নাম্বার কাতারে জায়গা পায় না। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? শনি রবি সোম মঙ্গলবার বুধ বৃহস্পতি, এই কয়দিনে নামাজ পড়লে ওদের কিসের ক্ষতি? শনি রবি সোম মঙ্গলবার বুধ বৃহস্পতি, এই কয়দিনে নামাজ পড়লে ওদের কিসের ক্ষতি? সপ্তাহে 1 দিন দেখি ওদের জুমার দিনে,
কোন শয়তানের ভুরি দূরা আল্লাহই ভালো জানে। এ মুসলমান, শনিবার নাই, রোববার নাই, সোমবার নাই, মঙ্গলবার নাই, বুধবার নাই, বৃহস্পতিবার নাই, শুক্রবারে 1 নাম্বার কাতারে দখল করো। তোমার যন্ত্রণা 5 ওয়াক্তের মুসল্লি দেন 1 নাম্বার কাতারে জায়গা পায় না। তুমি মিস্টার ইবলিসে পীর মানসুরে বন্ধু, তোমার গাড়িটা জান্নাতে যাইতে পার না, জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই, ঠিক কিনা? আবার এরা হতা দেখো, হুজুর অত নামাজ লাগে নাকি? অত নামাজ লাগে নাকি? আল্লাহ নবী বলেছেন 1 জুমা পড়ে পরে জুমা আল্লাহর ঘর পবিত্র মসজিদে আদায় করবা, মাঝখানের 1 সপ্তাহ জিন্দেগি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1 জুমা পড়ে পরে জুমা আবার মসজিদে আদায় করলে মাঝখানের 1 সপ্তাহ জিন্দেগি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই ফতোয়া দেয় আল্লাহ নবীর। এই হাদিসটা সঠিক না বেঠিক? হ্যাঁ, হাদিস সঠিক। 1 জুমা পড়ে পরে জুমা আল্লাহর ঘর পবিত্র মসজিদে আদায় করি, মাঝখানে 1 সপ্তাহ জিন্দেগি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীর হাদিস সঠিকের মধ্যে কোনো সন্দেহ নাই। সমস্যা হলো মুসলমান, আমার আপনার বুঝের মধ্যে পার্থক্য হয়ে গেছে। কেমন পার্থক্য হয়েছে? সকালবেলা মাছ কিনবার দাম কোন বাজারে? বিনেকদে। এই বিনেকদে বাজারে সকালবেলা মাছ কিনতে যাবেন, যাই বলবেন যে ভাই মাছ এই ভাগ কত? বিক্রেতা বলবে ভাই 100 টাকা অথবা 500 টাকা। 100 টাকা তো বর্তমানে কিছুই পাবে না, কয় ভাই 500 টাকা। যদি বলেন যে না ভাই 500 টাকার 100 টাকা কম দিই, বিক্রেতা বলবে ভাই 101 টাকাও কম নাই, 10 পয়সা কম নাই, 50 পয়সা কম নাই, 500 টাকাই দেওয়া লাগবে। প্রয়োজন হলে কয়টা ফাও দিতে পারি? আগে বলতে, এখন মাছের দাম বেড়ে গেছে, এখন একটু কম বলে। আগে বলতো না, কয় টাকা কি 500ই দেওয়া লাগবে, কিন্তু টাকা 100 অথবা 500ই দেওয়া লাগবে, প্রয়োজন হলে কয়টা কি ফাও দিতে পারি, টাকা কিন্তু কি নাই, কম নাই। এবার চিন্তা ভাবনা করলাম, সংসারের লোক হলো 2 জন, আমি আর আমার স্ত্রী। চিন্তা ভাবনা করলাম বিক্রেতা ভাও যে কটা দেয় ওই কটা দিলে আবার আপনার উক্ত হয়ে যায়। এবার যদি বলি ভাই 500 টাকা আমার কেনার দরকার নাই, ফাও কটা দাও, ওই কটা নিয়ে বাড়ি যাই, বিক্রেতা আমারে আপনারে মাছ দিবে না মুগুর দিবে? যারা বলেন মাছ দিবে না মুগুর দিবে? কেন মুগুর দিবে? এ মুসলমান, ফাও কাটা পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো 500 টাকা অথবা 100 টাকা দিয়া 1 ভাগ আগে কিনা লাগবে, এরপরে বিক্রেতা আমাকে আপনাকে ফাও দিবি। আর 100 টাকা না কিনে 500 টাকা দিয়ে না কিনে ফাও কাটা নিয়ে যদি বাড়ি যাইতে চাই, বিক্রেতা আমাকে আপনাকে ফাও মাছের বদলে মুগুর চালান দিবি। তেমনি ভাবে নবী আমার বলেন, উম্মত এক জুমা পড়ে পরে তোমার আল্লাহর ঘর পবিত্র মসজিদে গিয়ে আদায় করবা, মাঝখানের 1 সপ্তাহ জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এর জন্য পূর্ব শর্ত হলো উম্মত 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক তোমার আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবা না, 1 ওয়াক্তে 1 জুমা পড়বা, পরে জুমা যায় মসজিদে গিয়ে আদায় করবা, আর বিছানার 1 সপ্তাহ জিন্দেগির গুনাহ মাফের স্লোগান দিবা, কবরে যাও ফেরেশতা তোমার মুগুর সালাম দিবি। মুসলমান, এই জন্য আমার আপনার সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। আর বর্তমানে এক শ্রেণীর বাইরে যে কয় হুজুর অত নামাজ লাগে নাকি, নামাজ পড়বো মাত্র 2 রাকাত, জীবনে সিজদার মতো সিজদা 2টা দিলেই পার। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এরা কারা? এরা হলো মারেফতের ফকির। মুসলমান, মারেফত বলতে কি বোঝেন? মারেফত মানে আল শরিয়াতের হুকুমায় কাম পালন করতে করতে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় পেয়ে যাওয়া, এর নাম হলো মারেফাত। আর আমি আপনি বর্তমান মারেফাত মনে করি ওরে আল্লাহ জটে মন রাখা রাখছি, ও সে মন রাখা রাখছে, ওর চা খাওয়া জায়গা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না। আর এই মশালা যদি দই খায় তাহলে কি অবস্থা? ওরে আল্লাহ মোসে মন রাখা রাখছে, বোকাল লোভ মজুব হয়ে গেছে, অ্যাসিড সিস্টেম হয়ে গেছে, আজাদ দূরিতে যদি মেজের কাটি খরচ করে তার পুড়ে সাপ, ওজু নাই, গোসল নাই, বুমরা ফাটার গন্ধ হয়ে গেছে, ফাটা যদি ওর পাশে দড়িতে বান্ধে দাও কিন্তু দড়ি ছিঁড়ে চলে যাবি। এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই, যার নাবির উপরে এই অবস্থা আর নাবির সে কি অবস্থা হতে পারে? এ মুসলমান স্পষ্ট মাসলা, মুসলমান স্পষ্ট মাসলা, মুসলমান নর হোক আর নারী হোক, 40 দিনের মধ্যে যদি মুসলমানদের নাবির নিচে লোম পরিষ্কার করা না হয়, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর তুমি মারেফাতের ফকির আছো। মারেফাত বলতে কি বলেন? মারেফাত হলো শরিয়াতের হুকুম আহকাম পালন করতে করতে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হয়ে যাওয়া, এর নাম হলো মারেফাত।
আর যারা কি করবে, মোষ কাটবে না, জট কাটবে না, ওর বগলের লোম পরিষ্কার করবে না, ওর গোসল করবে না, গোসল করবে না, বুমরা পাটা সাজবা, এর নাম হলো মারির পথ। আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলবা, শরীয়তের হুকুম আহকাম পালন করতে করতে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে পরিচয় হয়ে যাওয়া, এর নাম হলো মারেফাত। আর ওই মোষ কাটবা না, বগলের লোম পরিষ্কার করবা না, ওযু করবা না, পবিত্রতা অর্জন করবা না, এর নাম হলো মারির পথ। একটা হলো মারেফাত আর একটা হলো মারির পথ। जैसा करना वैसा पढ़ना, ना माने तो करके देख, জান্নাত বিহায় জাহান্নাম বিহায়, না মানে তো করকে দেখ, যেমন করবা তেমন তার সাজা পাবা, বিশ্বাস যদি না হয় মরে দেখো সাইজ করে ফেলাবেন। আর এক শ্রেণীর মুসলমান কয় হুজুর কার ভিতর কি আছে কোয়া জানি, ওর ভিতর বস্তু আছে। কয় কার ভিতর কি আছে কোয়া জানি, ওর ভিতর কি আছে বস্তু আছে। কি বস্তু আছে জানেন? পাগল হলো ল্যাংটা। দেখবেন যদি ল্যাংটা পাগল আসে, ছোট ছোট বাচ্চারা কি করে, ইট পাইটকেল ছোড়ে। আর এক শ্রেণীর মুরব্বীরা কয় এ পোলাবান সরে যা, খবরদার ওরে কিছু কোষ না, কার ভিতর কি আছে কোয়া যায় নাকি, ওর ভিতরে বস্তু আছে। পাগল হল ল্যাংটা, বস্তু আছে তা দেখা দিচ্ছে, এর বড় গজ ওর ভিতরে বস্তু আছে। মুসলমানের কপাল এমনি পড়ছে মুসলমান। আমি কিন্তু পীর মুরিদের বিপক্ষে, আমি কিন্তু পীর মুরিদের পক্ষে। তবে পীড়িত যদি ধরতে হয় মুসলমান, প্রত্যেকটা জিনিসের মাপার জন্য মাপকাঠি আছে। হক্কানি পীর মাপার জন্য মাপকাঠি আছে। পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তাকায় দেখতে হবে ওই ব্যক্তির 3.5 হাত বডির মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নতের খেলাফ কোনো কাজ পাওয়া যায়, আর ওই ব্যক্তি যদি আকাশে উড়িয়া যায়, ওরে বড় আউলিয়া মনে করা যাবে না। যায় নামাজ বিছায়া যদি পানিয়াতে ভাসিয়া যায়, ওরে বড় পীর মনে করা যাবে না, ঠিক কিনা? আকাশে উড়লেই যদি হইতো বড় আউলিয়া, সব চাইতে বড় আউলিয়া হইতো বনের ময়না আর টিয়া। পানিতে ভাসিলেই যদি হইতো বড় পীর, সব চাইতে বড় পীর হইতো পানির কচ্ছপ আর কুমির। মুসলমান পীর যদি হতে হয় হক্কানি পীরের কাছে যান, ওই সমস্ত পীরের কাছে যান যাদের চেহারার দিকে তাকাইলে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, যাদের সোহবাতে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্মরণ হয়ে যায়, যাদের সোহবাতে গেলে, যাদের চেহারার দিকে তাকাইলে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়। মুসলমান পীর মুরিদি যদি হতে হয় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মারকা পীরের কাছে যান, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ মারকা পীরের কাছে যান। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ কেমন পীর ছিলেন বলবো? হ্যাঁ, সময় দিবেন তো ইনশাল্লাহ। এক বক্তা চোখ বুঝে ওয়াজ করতেছে, চোখ খুলে দেখে সামনে শ্রোতা একজন বসা। বক্তা কয় ভাই তুমি মনে আমার ওয়াজ বুঝছো? ও কয় হুজুর আমি আপনার ওয়াজ বুঝিনি, আমি মাইকালা বিপদে পড়ছেন, আলী আমি যাইতে রাগ, আমি ওয়াজ করলাম আপনাদের এক এক করে সব চলে যান মুশকিল। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ কেমন পীর ছিলেন? খাস আল্লাহর ওলি। উনার কাছে এক মহিলা মুরিদ ছিল, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়তো। ওর স্বামী নামাজ কালাম পড়তো না, পাও ধুয়ে শুতো না, পাও ধোয়া স্বামী, পাও ধুয়ে শুতো না। অ্যাক্সিডেন্ট আছে না, পাও না দিতে ভেটে গেছে, এরকম পাও নামাজ পড়াতে দূরে পাও দিয়ে শুইতো না। এখন স্ত্রী বলতেছে স্বামী আপনি নামাজ না পড়লেন আমার কোনো অভিযোগ নাই, কিন্তু কমপক্ষে আপনি আমার পীরের দরবারে যান। বলছে কে? জোরাবানো বলছে কে? হ্যাঁ, আর স্ত্রী এমন মিস্ত্রি, হাজি সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা সাহেব, সব কিন্তু বোর কাছে গেলে কায়। কয়দিনে শুনবা না, শুনেই ছাড়বে। একদিন গেছে যায় কয় হুজুর আপনার দরবারে তো আসবো না, কিন্তু আমার বোর্ড ঠেলায় আর থাকবার হলাম না। কায়সে ব্যাপার কি? কয় হুজুর নামাজ কিন্তু একক তো পড়তে পারবো না। কি পারবো না? কয় নামাজ একক তো পড়তে পারবো না। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ ধমক লাগাই দিছে, ওর নামাজ পড়তে পারবা না, আমার দরবার থেকে এই মুহূর্তে বের হয়ে যাও, 1 মিনিট আমার দরবারে থাকতে পারবা না। এরা যুবক রওনা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমান অন্তরের মধ্যে ধাক্কা লাগিয়ে গেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি তোর কাছে আল্লাহ বলা একটা যুবক গেল, ধমক দিয়ে তার তোমার দরবার থেকে বের করে দিলি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব। এবার ডাক দিছে বাবা যুবক এদিকায়, কেন তুই নামাজ পড়বি না? এমন যুবক কয় হুজুর শীতের রাতটা আবার ওযু করতে খুব কষ্ট হয়, এই জন্য আমি নামাজ পড়ি না। কিসের কারণে? জবাব কিসের কারণে? শীতের রাত্রে ওযু করতে কষ্ট হয় কারণ আমি নামাজ পড়ি না। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ কয় বাবা শীতের রাত্রে যেহেতু ওযু করতে তোমার কষ্ট হয়, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম সামনের ওক্ত থেকে ওযু ছাড়া নামাজ পড়বা। কি করবা? কি করবা?
ওই যুবক কয় হুজুর আমি তো এরকম পিড়ি তালাশ করতেছি যার কাছে গেলে অজু লাগে না, তা আপনি এই ফতোয়াটা আগে দিতে পারেন না, তাহলে কি আমি নামাজে ভক্ত ছাড়ি? আমি তো এরকম পিড়ি তালাশ করতেছি। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ বলেন ঠিক আছে, সামনের রক্ত থেকে তুমি অজু ছাড়া নামাজ পড়বা। এই কথা শোনার পরে যুবক যখন রওনা দিছি, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ পিছন থেকে ডাক দেয়, বাবা যুবক রে আর একটা কথা শুনে যা। কয় হুজুর কি বলবেন বলেন। এবার হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ বলেন, বাজান সামনের রক্ত থেকে অজু ছাড়া নামাজ পড়বা, অজু করে যদি নামাজ পড়ে রে বাজান 100 জুতের বাড়ি খাবা। কি করবা? সামনে রক্ত থেকে অজু ছাড়া নামাজ পড়বা, অজু করে যদি নামাজ পড়ে বাজান 100 জুতের বাড়ি খাবা। এবার যুবক রওনা হয়ে চলে গেছে। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ দু চোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহর দরবারে কান্দারে বলে, আল্লাহ আমি হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি জানি বিনা অজুতে যদি কোনো মুসলমান জেনে বুঝে তোমাকে না কাপন অজু ছাড়া সিজদা দেয়, সঙ্গে সঙ্গে তার ইমানটা চলিয়ে যায়। আমি হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি এই মাস্টারটা জানার পরেও এই যুবককে অজু ছাড়া নামাজ পড়ার পারমিশন দিয়ে দিলাম। আল্লাহ এই যুবকের অন্তরের মালিক তো আমি না, এই যুবকের অন্তরের মালিক তুমি আল্লাহ। আল্লাহ দোয়া করতেছি বিশ্ব নবীর ওসিলায় এই যুবককে তুমি হিদায়াত দিয়ে দাও। এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই যুবক বাড়িতে যখন পৌঁছায় গেছে, মুয়াজ্জিন মসজিদে আযান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শুরু হইতে দেরি হয়েছে, ওই যুবকের চেহারার মধ্যে আগুন লাগতে একটা সেকেন্ড দেরি হয় না। স্ত্রী ডাকতে চাই, স্ত্রী কোথায় গেলা? কয় তাড়াতাড়ি এসো, 1 লোটা পানি আনো। কয় ব্যাপারটা কি? কয় স্ত্রী রে যে ওদের কারণে নামাজ ছাড়লাম, আযানটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কে যেন আমার চেহারার মধ্যে আগুন লাগাই দিছে। এবার চেহারাটা ধোয়াই দিছে, ঠান্ডা হয়ে গেছে। মাথায় 2 হাতে আগুন লাগে গেছে, 2 হাতে ধোয়াই দিছে, ঠান্ডা হয়ে গেছে। মাথায় আগুন লাগে গেছে, মাথা ধোয়াই দিছে, ঠান্ডা হয়ে গেছে। 2 পা আগুন লাগে গেছে, 2 পা ধোয়াই দিছে, ঠান্ডা হয়ে গেছে। এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই, ওযুতে কয় ফরজ? জোরে বলেন কয় ফরজ? 4 ফরজ কি আদায় হয়েছে? 1 নম্বরে সমস্ত মুখ দোয়া, 2 নম্বরে দুনো হাতের কোনো সোয়া দোয়া, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 4 নম্বরে দুনো পায়ের ঠাকনি সহ দোয়া। এবার যুবক বলতেছে, স্ত্রী আর দেরি করিস না, তাড়াতাড়ি যায় নামাজটা দি। কয় স্বামী রে ব্যাপারটা কি? কয় স্ত্রী রে যেই অজুর কারণে নামাজ ছাড়লাম, আল্লাহ ওই অজুর পরিবর্তে আমারে গোসল করায় ছাড়ছে। গোসল করায় ছাড়ছে না? মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, আল্লাহ পুরে মাথা ধোয়ায় ছাড়ছে। কয় স্ত্রীরা যে ওযুর কারণে নামাজ ছাড়লাম, আল্লাহ ওযুর পরিবর্তে আমারে গোসল করায় ছাড়ছে। ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন নামাজ তরক করব না। মুসলমান যায় নামাজ বিছায়া তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যায় নামাজে দাঁড়িয়ে গেছে। পিছন থেকে স্ত্রী লোকমা লাগাই দিছে, স্বামী রে আপনি নামাজে দাঁড়ান না, আগে হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির দরবারে যান। হুজুর না আপনাকে বলেছে ওযু ছাড়া নামাজ পড়বেন, ওযু করে যদি নামাজ পড়েন 100 জুতের বাড়ি খাবেন। আপনি আগে নামাজে দাঁড়ান না, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ দরবারে যান। এবার যুবক যায় নামাজে বলে কইরা দোয়ার কান্দের বলে, মাওলা তোমাকে পাইয়া বুঝি আমি পাইলাম না। একদরে হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির দরবারে গিয়ে বলতে, হুজুর অন্যায় করেছি, ভুল করেছি, যেই ওযুর কারণে নামাজ ছাড়লাম, আল্লাহ ওযুর পরিবর্তে আমারে গোসল করায় ছাড়ছে। ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন নামাজ তরক করব না। মুসলমান এই জন্য পীর মুরিদি যদি হতে হয় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মারকা পীরের কাছে যান, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি মারকা পীরের কাছে যান। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি কেমন শিল্পী ছিলেন বলবো? হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহী মসজিদের খতিব। কোথায়? দিল্লির শাহী মসজিদের খতিব। তৎকালীন জামানার ঘটনা, ভারত উপমহাদেশে ওই দিল্লি শাহী মসজিদের থাকা তো খতিব থাকা অবস্থায় এমন একজন রূপসী সুশ্রী মহিলা আসছে। যুব সমাজ দেহ ব্যবসা করে, যুব সমাজ সব সিরিয়াল লাগাই দিছি। মুরব্বীরা আইসা কয়, হুজুর আপনি তো দিল্লির শাহী মসজিদের খতিবগিরি করতেছেন, এদিকে যুব সমাজ ধ্বংস হয়ে গেল। কয় ব্যাপার কি? কয় হুজুর একজন রূপসী সুশ্রীমান মহিলা আসছে, যুব সমাজ সব সিরিয়াল লাগাই দিছে। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি একটা বাইন্দা যায় নামাজ একটা বগলে করে রওনা দিছে। কোথায়? কোথায় যায়?
ওই মহিলার দিকে, ওই পতিলতলার দিকে। এখন যুবকরা আউসে হুজুর যায় কোথায়? আজকে আমি এই জায়গায় ওয়াজ করে গেলাম, কালকে যদি যাই ফরিদপুর আমি ওই জায়গায় ঘুরতে যাই, ভালো হুজুরের ওয়াজ শুনছি। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ ওই মহিলার দরজায় গিয়ে বসছে। যুবক যখন হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ চেহারা দেখে ওই এলাকার থেকে দৌড়ায় পলায়। মুসলমান প্রতিদিন খরিদ্দারের সিরিয়াল লেগে যায়, আজকে একজন খরিদ্দারও পাওয়া যায় না। প্রতিদিন খরিদ্দারের সিরিয়াল লেগে যায়, আজকে একজন খরিদ্দারও পাওয়া যায় না। মহিলা দারোয়ানরে ডাকতে কয়, যাও দেখি প্যাঁচটা ঘটনায় প্যাঁচটা লাগলো কোথায়। এবার দরজায় গিয়ে দেখতেছেন এক মোল্লা বসা, বিশাল এক পাগড়ি মাথায়, যায় নামাজ একটা হাতি। দারোয়ান বলতেছে, আপ তো মোল্লা হয়, इस घर के अंदर दाखिल होने के लिए 10 दिरहम पड़ेगा, আপনি 10 টাকা কোথায় পাবেন? দেখেন না, আমরা ইমামতি করে বেতন পাই কত? আরে বাইজিদ বুস্তামি রহমান কয় নাম্বার মোল্লা, তা তো দারোয়ান জানে না। কয় আপনি তো মোল্লা মানুষ, এই মহিলার কাছে ঘরে প্রবেশ করতে হলে 10 দিরহাম লাগবে। কত? 10 দিরহাম লাগবে। আপনি মোল্লা মানুষ, 10 টাকা পাবেন কোথায়? বাইজিদ বুস্তামি রহমান কয় নাম্বার মোল্লা, তা তো দারোয়ান জানে না। পকেটের মধ্যে হাত ঢুকাই দিয়ে বলতেছে, কয় লে লো তোমার 10 দিরহাম। 10 দিরহাম এবার পরিশোধ করে দিয়া ওই ঘরের মধ্যে ঢুকে বলতেছেন, মা আজকে রাত্রে 10 টাকার বিনিময়ে আপনাকে ক্রয় করেছি, ঠিক কিনা? কয় ঠিক। কয় মা আমি যা বলবো আপনি শুনবেন? কয় শুনবো। কয় আপনার কোনো পরিষ্কার পবিত্র কাপড় আছে? কয় আছে। কয় মা যান আপনি সুন্দর রূপে গোসল করে আসেন, অজু করে আসেন, সুন্দর রূপে অজু করে আসেন, গোসল করে আসেন। এবার যায় নামাজ বিছাইয়া এবার সাথে এবার সুন্দর রূপে অজু করে আসছে, গোসল করে আসছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ এবার যায় নামাজ বিছাইয়া ওই মহিলাকে যায় নামাজের উপর দাঁড় করাই দিছি। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আর কোনো ক্ষমতা আছে? ওনার ক্ষমতা কি ছিল? পরিষ্কার পরিচ্ছন্ন করা। কোথায় দাঁড় করে দেয়া? যায় নামাজের উপর দাঁড় করাইয়া হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ দু চোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহ ধরে কান্দে দোয়া করে, हर से करम बूद आखिर कर दमाश, हर से करम बूद आखिर कर दमाश, अस्सनासु ये नमाज़ावर दमाश, अस्सनासु ये नमाज़ावर दमाश, पस रोज़ो ये कल्बे कारे तुरा, कल्बहा कल्बा तुफायल मुस्तफा, कल्बहा कल्बा तुफायल मुस्तफा। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ দুচোখের পানি ফেলে দু হাত ধরে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ক্ষুদ্র শক্তির মালিক ছিলাম। এই মহিলার আড্ডা থেকে উঠাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া তোমার সামনে যায় নামাজে দাঁড় করাই দেয় আমার মালিক ছিলাম। আমার ক্ষুদ্রতম শক্তি আল্লাহ শেষ করেছি। আল্লাহ দোয়া করতেছি বিশ্ব নবীর ওসিলায় এই মহিলাকে হিদায়েত দান করে দাও। মুসলমান ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ পাক রব্বুল আমিন এই মহিলাকে আল্লাহ এমনভাবে হিদায়েত দিছে। মুসলমান ইতিহাস সাক্ষ্য দেয় ওই মহিলা ওই জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। মুসলমান এই জন্য মুসলমান পীরপতি যদি হতে হয় নেককারদের সোহবতে যান। মুসলমান নেককারদের সোহবতে যদি যাই মুসলমান নেককার আমার আপনার কি হবে? কালকে আমাদের আজকে যদি আমার আপনার নেককারদের সাথে কি হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, কালকে আমাদের ময়দানে আমার আপনার সম্পর্ক কি হবে? নেককারদের সাথে যদি হয় আমার আপনার হাসর নাসর সে কি হবে? ওই নেককারদের সাথে হবে। আর আমার আপনার সম্পর্ক যদি আমার আপনার সোহবত যদি বদকারদের হয়, গাঁজাখোরের সাথে হয়, নেশাখোরের সাথে হয়, কিয়ামতের ময়দানে আমার আপনার হাসর নাসর গাঁজাখোর আর নেশাখোরের সাথে হবে। এই জন্য মুসলমান দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। ইচ্ছা করলে আমি আপনি থাকতে পারবো না। মুসলমান এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। ইচ্ছা করলে আমি আপনি থাকতে পারবো না। হায়াত যখন আমার আপনার শেষ হয়ে যাবে এই দুনিয়ায় আর একটা সেকেন্ড থাকার আমার আপনার অধিকার নাই। নাকি আছে? জোরে বলেন আছে? মুসলমান ধনী হও আর গরিব হও আর শাদিমের মালিক আল্লাহ কয়, বান্দা হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে ধনী হও আর গরিব হও, রাষ্ট্রপ্রধান হও আর রাস্তার ফকির হও, যত বড় মিস্টার হও, আজরাইল যখন আসবে বালিশ ছাড়া শুয়ে পড়বা। যত বড় মিস্টার হও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেকেন্ডের সময় আমাকে আপনাকে দিবেন না? না দিবে? হ্যাঁ কদর আমরা সালতানগর কান্দার মানুষ কি আছে, বেলা আছে, দেবে একটা সেকেন্ড কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সময় দেবেন না। মুসলমান একটা সেকেন্ড সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দিত, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা সেকেন্ড সময় দিত,
দিছে। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজে ব্যস্ত। ইতিমধ্যে আজরাইল উপস্থিত। আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আপনাকে সালাম। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান বলতেছেন, আজরাইল এই অসময় আগমন করার কারণ কি? অসময়, এই অসময় এখন দানা সারানোর সিজন চলতেছে না, আমাকে আপনাকে লাগে কি অবস্থা নেই। এখন আমি মুফতি শফিকও যদি আসি, মৌলানা ফিরোজ ভাইয়ের সাথে যদি কয় ভাই একটু আসেন, একটু জরুরি কথা আছে, হুজুর এই মৌলানা ফিরোজ সাহেব আপনি এই যে অসময় কেন হয়েছেন, ওই যে বিকালবেলা বাজারে দেখা করি। এর অর্থ অসময় মানে কি? হুজুর কাজে ব্যস্ত আছি, এখন আর সময় নেই। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান কেন বলছেন অসময়? বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজে ব্যস্ত, এই জন্য বলেছেন অসময়। আজরাইল বলতেছেন, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান হতে পারে আপনার জন্য অসময়, আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট আসার আমার নির্ধারিত সময়। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান বলতেছেন, আজরাইল আসছো কারণ কি? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আপনার হায়াত শেষ, আপনার হায়াত শেষ। আজরাইল বলো কি? এখনো তো বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ অনেক বাকি। আজরাইল কয়, বাদশা সুলাইমান বাইতুল মুকাদ্দাস ঘরটা কার? আর একটু জোরে বলুন, ঘরটা কার? চিৎকার বলে ঘরটা কার? আজরাইল বলছে, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান বাইতুল মুকাদ্দাস ঘরটা আল্লাহর, বাইতুল মুকাদ্দাস ঘরটা আল্লাহর। আল্লাহ বাকি কাজ কুদরতিভাবে সমাধান করবেন, ওই টেনশন আপনার না, ওই চিন্তা ভাবনা আপনার না, আপনি মৃত্যুর জন্য রেডি হয়ে যান। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান বলতেছেন, আজরাইল ঠিক আছে, তাহলে আমি দাঁড়ানো আছি, হায়াত হোশ হোশে একটু বসার সুযোগ দাও, একটু বসার, একটু বসার সুযোগ দাও, একটু বসার সুযোগ দাও। দাঁড়ানো থেকে বসতে তো কমপক্ষে 1 ঘন্টা তো লাগতো, হ্যাঁ আধা ঘন্টা তো লাগতো নাকি? 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, 1 সেকেন্ডের বেশি কি লাগতো? দিছে। আজরাইল বলতো, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান হতে পারে আপনি তামাম পৃথিবীর প্রেসিডেন্ট, হতে পারেন আপনি আল্লাহর একজন জবরদস্ত পয়গম্বর। মুসলমান শুধুমাত্র তামাম পৃথিবীর প্রেসিডেন্ট, একজন জবরদস্ত পয়গম্বর। তামাম পৃথিবী শাসন করেছেন 4 জন লোক।